আজকে অবাক লাগে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আমাদেরকে বিচারের জন্য এবং আমাদের আহত ভাইদের চিকিৎসা করার জন্য, আমাদের আহত ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য এই চট্টগ্রামের ঐতিহাসিক বিপ্লব উত্তালে আমাদেরকে সমাবেশ করতে হবে। এটা অত্যন্ত লজ্জাস্কর বিষয়। যদি আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই ডক্টর ইউনূস সরকার কাদের সরকার, তাহলে আমরা বলবো জুলাই গণ অভ্যুত্থান ছাত্র জনতার সরকার, ঠিক কিনা? আমরা যদি স্পষ্ট ভাষা বলতে চাই এই সরকার কাদের সরকার, এই সরকার হচ্ছে ওদের সরকার। বিগত 17 বছর 16 বছর যারা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, বিগত 17 বছর যারা ভোটের সময় নির্যাতনের শিকার হয়েছে, দ্রব্যের মূল্যের কষাঘাতে জীবনযাপন করেছে, সাংবাদিক বন্ধুরা বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে, এদেশের সাধারণ মানুষ নির্যাতন শিকার হয়েছে, তাদেরই তো সরকার, ঠিক কিনা? আমরা যদি সেই সরকারের কাছে আমরা যদি বিচার দাবি করি, তাহলে দেশের মানুষ বিচার চাইবে কার কাছে? প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা স্পষ্টত ভাষা বলতে চাই, আমরা আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। ওয়াসিম আকরাম মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। ওয়াসিম আকরামের রক্ত পিতা যেতে দেব না, আবু সাঈদের রক্ত, পিতা যেতে দেব না, জুলাই গণ অভ্যুত্থানের রক্ত পিতা যেতে দেব না। আমি 16 জুলাই গ্রেপ্তার হয়েছি, 7 জুলাই জেল থেকে বেরিয়েছি। আমার এক সহকর্মী আমাকে দাওয়াত দেওয়ার জন্য যখন গেছে আমাকে বলেছে যে আপনাকে থাকতে হবে। তা আমি বললাম যে আমি তোমাদের কারণে তো জেল কাটছি। ও শুনতে অবাক হয়েছে। আবার যখন বলেছি তোমাদের কারণে আমি জেল থেকে বাইরে হয়েছি, তখন শুনে অবাক হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যে ভাই কি বলে, আসলে তো সত্য কথা। যদি শেখ হাসিনার পতন আপনারা রাজপথে নিশ্চিত না করতেন, তাহলে আমি জমিরুদ্দিন নাহিদ কারাগারে ফাঁসি দণ্ডে ঝুলতে হতো আমাকে। আমি মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই, যারা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা চক্ষু হারিয়েছে, যারা পা হারিয়েছে, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। সাথে সাথে ও জানাই যারা জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে ছাত্রলীগের পাশে দাঁড়িয়ে থেকে যে সকল পুলিশ বাহিনীরা গুলি করছে, তাদের প্রতি ধিক্কার জানাই। যে সকল প্রশাসনের বাহিনীরা তাদের নীতি বহির্ভূত কাজ করে ছাত্র জনতার উপরে টিয়ার সেল নিক্ষেপ করে আহত করে সরাসরি গুলি করে মৃত্যু নিশ্চিত করেছে, সেই সব পুলিশ প্রশাসনের প্রতি ধিক্কার জানাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা ওখানে হ্যাঁ আর না বলতে ভয় পাচ্ছেন। আপনারা কি মনে করতেছেন আপনাদের ক্ষমতা শেষ হয়ে গেছে? আমরা কি মনে করি আমাদের ক্ষমতা শেষ হয়ে গেছে? আরে আমি একজন রাজনৈতিক কর্মী হলো, দিন শেষে তো আমি বাংলাদেশের নাগরিক। আরে দিন শেষে আপনিই তো ছাত্র, আপনিই তো ছাত্র জনতা, আপনি তো ক্ষমতার মালিক দেশের। আপনার ভয়ের কি আছে? আমি যদি 8 বার জেলে ঢুকি, আবার জেল থেকে বাইরে হই, এই দেশের স্বাধীনতাকামী মানুষের জন্য লড়াই সংগ্রাম করতে পারি, আপনারা পারবেন না? জুলাই গণ অভ্যুত্থানের শহীদের রক্তের মর্যাদা দিতে পারবেন না? ওই আহত ভাইয়ের কথা চিন্তা করেন তো, যে আহত ভাইটা আজকে বাংলাদেশ স্বাধীন করে পা উপরে তুলে বিছনায় পড়ে আছে, সে আহত ভাইটার কথা চিন্তা করেন তো। আপনি একটা চোখ বন্ধ করে দেখেন, আরেকটা চোখ দিয়ে তো সারা পৃথিবী দেখা যায় না। সেই চক্ষু হারানো ভাইটার কথা চিন্তা করেন, তাহলে আপনার ভিতরে কি আছে আপনি জেগে উঠবেন। যে জুলাই গণ অভ্যুত্থানে যারা রাজপথ আন্দোলন করেছে এবং সক্রিয় ভূমিকা পালন করেছে, আমি কসম করে বলতে চাই, এই চট্টগ্রামে যারা আন্দোলন করেছে, আহত হয়েছে এবং শহীদ হয়েছে এবং যাদেরকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে, তাদের পাশে ইনশাল্লাহ আমি থাকবো, ইনশাল্লাহ।